কেমন হয় যদি কক্সবাজার এসে সমুদ্রের উপর ঘুরে বেড়াতে পারেন এমন একটি হাউস বুটে করে, যার নাম স্বপ্নতরী। কিন্তু এই হাউস বুটে করে ঘুরলে কি কি দেখতে পাবে সেটা বলার আগে চলেন ভাই কাহিনীটা শুরু থেকে শুরু করি। রাতের 4টা বাজে সবকিছু গুছিয়ে বের হয়ে গেলাম, তাড়াহুড়া করে চলে আসলাম বাসে। আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে কক্সবাজার। বাসে হালকা একটা ঘুম দিয়ে ঠিক 8টা বাজে নেমে পড়লাম কক্সবাজার। বাস স্টেশন থেকে একটা অটো নিয়ে চলে আসলাম নুনিয়াছড়া ঘাট। একটু করে হেঁটে চলে গেলাম মেন ঘাটের দিকে। এখানে এসে দেখতে পেলাম এই সুন্দর হাউস বুটটি। এটির নাম হলো এমবি স্বপ্নতরী। প্রথমত আমাদের 4 জনকে দিয়ে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। আগে থেকে বলে রাখা ভালো, সকাল 9টা বাজে নুনিয়াছড়া ঘাট থেকে এই বুটটি ছাড়ে। সারাদিন ঘুরিয়ে বিকেল 3:30টার দিকে নুনিয়াছড়া ঘাটে নেমে দেওয়া হয়। আমাদের জার্নি শুরু হলো এই সুন্দর জেলেদের নৌকা দেখতে দেখতে। হাতে 1 কাপ কফি নিয়ে সাগরের সুন্দর সুন্দর দৃশ্য দেখে দেখে চলে আসলাম লাবণী পয়েন্টে। একসাথে দেখতেছি সুগন্ধা এবং কলাতলি বিচ। আগে দেখতাম ওই পার থেকে, এখন দেখতেছি সাগরের মাঝখান থেকে। বুটের সামনের দিকে এসে নীল জলরাশি পানি দেখতে দেখতে কোথায় যে হারিয়ে যাবেন নিজেও কল্পনা করতে পারবেন না। এমন একটি ভ্রমণ করা উচিত ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে। 2 তলা বুটে বসে আড্ডা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে। মাত্র পার পার্সন 1200 টাকা খরচ করে এই স্বপ্নতরী বুটে করে কি কি দেখতে পাবেন। মহেশখালী সহ নাজিরার টেক, শৈবাল পয়েন্ট, সোনাদিয়া দ্বীপ এগুলো দেখতে পাবে ফানির উপর ভাসতে ভাসতে। আর এইগুলো দেখার পর যদি শরীর ক্লান্ত হয়ে যায় চলে যাবেন তাদের ক্যান্টিনে। এখান থেকে ঠান্ডা জাতীয় যে কোনো জিনিস কিনে নিয়ে খেতে পারবেন। বলতে না বলতে চলে আসলাম মহেশখালী দ্বীপে। আমরা আরেকটা নৌকাতে পার হয়ে যাচ্ছি মহেশখালী ঘাটের উদ্দেশ্যে। ঘাটে এসে দেখতে পাবেন অনেকগুলো অটো। আমরা এখান থেকে অটো নিচ্ছি না, আমরা যাবো হেঁটে। মহেশখালীর খুব সুন্দর জেডি ঘাট দিয়ে হেঁটে চলে আসলাম বিখ্যাত আদিনাথ মন্দিরের গেটের সামনে। একে একে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম ক্লান্ত ভরা মন নিয়ে। আদিনাথ মন্দির কক্সবাজারের মহেশখালী দ্বীপের ময়নাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে দেখতে পাবে আদিনাথ মন্দিরের পাশাপাশি বৌদ্ধ পেকুড়া, লবণের মাঠ এবং পানের বরফ, পাহাড়ের বিশালতা এগুলো দেখতে পাবেন। তাদের কালচার, তাদের ট্রেডিশন, অন্যান্য আরো অনেক কিছু চাইলে দেখতে পারবেন। সবকিছু দেখা শেষে চলে আসলাম বাজারে। এই বাজারে পাওয়া যায় মহেশখালীর বিখ্যাত মিষ্টি পান। রাকাইন মার্কেট, তাদের তৈরি করা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর জন্য অনেক কিছু পাওয়া যায়। সবকিছু দেখা শেষ করে আবারও ব্যাক করি আমাদের বুটে। এখানে এসে দেখতে পাই সবার জন্য বুফে খাবার রেডি করা হচ্ছে। আমরাও দেরি না করে সবার সাথে বসে পড়লাম খাওয়ার জন্য। কক্সবাজার এসে এরকম একটি দিন কাটাতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বুকিং দিয়ে দিতে পারেন।